বর্ষাকাল শুরু হলেই অনেক কৃষক ও বাগান প্রেমী একটি সমস্যায় পড়েন। অতিরিক্ত বৃষ্টির কারণে রাসায়নিক সার ধুয়ে যায়, মাটির ক্ষতি হয়, এমনকি গাছের শিকড় ও দুর্বল হয়ে পড়ে। ফলে ফুল ঝরে যায়, ফল ধরে না, আর গাছের বৃদ্ধি থেমে যায়। কিন্তু যদি বলি আপনার রান্নাঘরের ফেলে দেওয়া কিছু সাধারণ উপাদান দিয়ে তৈরি করতে পারবেন এমন একটি শক্তিশালী তরল জৈব সার, যা লাউ গাছকে দেবে প্রয়োজনীয় পুষ্টি এবং বাড়িয়ে দেবে ফলন। আজকে ভিডিওতে দেখাবো 5টি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি একটি কার্যকর তরল সারের রেসিপি, যা বর্ষাকালে লাউ গাছের জন্য হতে পারে সত্যিকারের আশীর্বাদ। চলুন তাহলে শুরু করা যাক। আপনার রান্নাঘরে পড়ে থাকা বাসি ভাত, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা, চা পাতা আর হলুদের গুঁড়া, এই জিনিসগুলোই গাছের জন্য হতে পারে অসাধারণ শক্তি। বিশ্বাস না হলে পুরো ভিডিওটি দেখুন, জানুন কিভাবে এই 5 উপকরণ মিলে তৈরি করে একটি শক্তিশালী তরল জৈব সার। এই সার বানাতে আমরা ব্যবহার করব বাসি ভাত, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা, চা পাতা এবং হলুদের গুঁড়া। এই 5টি উপাদান মিলে গাছকে দেবে সম্পূর্ণ পুষ্টি, রোগ প্রতিরোধ আর ফুল থেকে লাউ পর্যন্ত পূর্ণ ফলন। তরল সারটি তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে বাসি ভাত। বাসি ভাত গাছের শক্তির ভাণ্ডার, গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং পোকামাকড়ের উপদ্রব কমাতে সাহায্য করে। মানুষের শরীরে যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়ামের মতো খনিজের প্রয়োজন হয়, তেমনি গাছের দরকার হয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের। আর সবই মিলতে পারে বাসি ভাত থেকেও। বাসি ভাতে থাকে প্রাকৃতিক স্টার্চ আর ব্যাকটেরিয়া। এটা মাটিতে গিয়ে গাজন হয় এবং নাইট্রোজেন তৈরি করে, ফলে লাউ গাছের পাতা হয় সবুজ, মোটা আর স্বাস্থ্যবান। এখন একটি বাটির মধ্যে আধা কাপ বাসি ভাত নিয়ে হাফ লিটার পানি দিয়ে 2 দিন রেখে দেব। এরপর যে উপাদানটি নিব সেটি হলো ডাল ধোয়া পানি। ডাল ধোয়া পানি গাছের জন্য একটি চমৎকার সার হিসাবে কাজ করে। ডাল ধোয়া পানিতে প্রোটিন, আয়রন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যা গাছের বৃদ্ধিতে সহায়ক। এই পানি মাটির উর্বরতা বাড়ায়, যা গাছের শিকড়কে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং ডালপালা মজবুত করে এবং ফুল ধরার হার বাড়ায়। এরপরে যে উপাদানটি নিব সেটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা গাছের জন্য একটি চমৎকার প্রাকৃতিক সার এবং কীটনাশক হিসাবে কাজ করে। পেঁয়াজের খোসায় পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পেঁয়াজের খোসায় থাকা সালফার গাছের বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। গাছের ফুল ও ফল ধারণে সাহায্য করে, তাই পেঁয়াজের খোসা গাছের ফলন বৃদ্ধিতেও সহায়ক। এই বাটির মধ্যে আমরা 1 মুঠো পেঁয়াজের খোসা নিয়েছি এবং এর মধ্যে 250 ml পানি দিয়ে 2 দিনের জন্য রেখে দেব। এরপর যে উপাদানটা নেব সেটি হলো চা পাতা। চা পাতায় থাকা নাইট্রোজেন, পটাশিয়াম ও অন্যান্য খনিজ উপাদান গাছের বৃদ্ধিতে সাহায্য করে। পাতা ভেজানো পানি মাটিতে দিলে শিকড় মজবুত হয় ও গাছ মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এটি গাছের ফুল ফোটানো ও ফল বাঁধতে সাহায্য করে, মাটির জৈব ক্রিয়াও বাড়ায়। এই বাটির মধ্যে আমরা 4 চা চামচ ব্যবহার করা চা পাতা নিয়েছি এবং 250 ml পানি দিয়ে 2 দিনের জন্য রেখে দেব। 2 দিন পর ফিরে এলাম। এখন পর্যায়ক্রমে বাসি ভাত, পেঁয়াজের খোসা ও চা পাতা ছেঁকে নেব এবং এর সাথে ডাল ধোয়া পানি আগেই মিশিয়ে নিয়েছি। সবগুলো উপাদানই ছেঁকে নিয়েছি। সর্বশেষ যে উপাদানটা নেব সেটি হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া শুধু রান্নায় নয়, গাছের জন্য একটি দারুণ প্রাকৃতিক উপাদান হিসাবে কাজ করে। এটি একটি শক্তিশালী জৈব ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া প্রতিরোধক, যা গাছকে সুস্থ রাখতে এবং মাটির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন উপাদানটি ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এটি লাউ গাছকে রোগমুক্ত রাখে, বিশেষ করে পাতার দাগ ও ছত্রাক দূর করে। এখন এই দ্রবণের মধ্যে আমরা 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এবং কিছু সময় নাড়াচাড়া করে নিব, যাতে দ্রবণের সাথে ভালোভাবে মিশে যায়। যেভাবে ব্যবহার করবেন
1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি, মেঘলা আবহাওয়া ও মৌমাছি চলাচল কমে যাওয়ার কারণে স্বাভাবিক পরাগায়ন ব্যাহত হতে পারে। ফলে অনেক সময় ফুল ঝরে যায় বা ফল ঠিকমতো ধরে না, এমনকি ছোট অবস্থাতেই লাউ পচে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সকালে অথবা বিকেলে পুরুষ ফুল থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী ফুলে আলতোভাবে লাগিয়ে হাত পরাগায়ন করলে ফল ধরার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। সঠিক পরিচর্যার সঙ্গে এই জৈব পুষ্টি মিশ্রণ ব্যবহার করলে গাছ আরও সতেজ, সবল ও ফলনশীল থাকতে সাহায্য করতে পারে। বর্ষাকালে রাসায়নিক সারের উপর পুরোপুরি নির্ভর না করে নিরাপদ ও কম খরচের জৈব পদ্ধতিও চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।